পূজা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, একদম মৌলিক সাংঘর্ষিক বিষয়। সেই পূজার ব্যাপারে কাউকে শুভেচ্ছা জানানো নিজের ঈমানকে খাতরা এবং ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এটা ঈমান আর কুফরের প্রশ্ন। কোন দলের প্রধান যদি পূজা উপলক্ষে আশীর্বাদ জানায়, শুভেচ্ছা জানায়, আর ওই দল যদি চুপ করে থাকে, তাহলে দলের মুখপাত্র হিসেবে ওই কথা গোটা দলের হিসেবে গণ্য হয়। কোন দলের পক্ষ থেকে যদি পূজায় তাদেরকে শুভেচ্ছা জানানো হয়, তারা আর যাই হোক না কেন ইসলামী দল হতে পারে না, অন্য কোন দল। কেউ বলতে পারে এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, এটা দিলে 1.5 কোটি ভোটারের ভোট পাওয়া যাবে। কার ভোট পাওয়া যাবে? 1.5 কোটি ভোটারের ভোট পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারেন? এমন একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, কোনো মতে ভোটটা নিয়ে সংসদে গিয়ে ইসলামের আলো জ্বালায় দিবা। বাজান রে, আগেই জ্বালাইতে পারো না, তুমি পরে কি জ্বালাইবা? তো মৌলিক বিষয়। যদি কোনো দলীয় প্রধান এই কথা বলে থাকে, তাহলে সেই প্রধানকে প্রকাশ্যে তওবা করতে হবে, বলতে হবে আমার মিস্টেক হয়েছে, গ্রেট মিস্টেক হয়েছে, আমি ভুল করেছি, আমি তওবা করছি। কখনোই এই শুভেচ্ছা জানানো ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে না। আপনারা যারা অনেকে নাচছেন না, আমি খুব হতাশ, খুব কষ্ট পেয়েছি আসলে। আমি আসলে আপনাদেরকে বলছি, কারণ একটা সকলের সাথেই একটা বিপ্লবের পরে মনে হচ্ছিল ইসলাম নামের যে দলগুলো আছে, যেমনই হোক না কেন, কিছু না কিছু দূরত্ব সকলের ভিতরে, টুকটাক পার্থক্য আছে, সকলে মিলে, আর যাই হোক না কেন একটা নাস্তিক্যবাদ আর প্রতিষ্ঠা তো হবে না। তখন পক্ষে সবাই মিলে একটা সুন্দর জাগরণের স্বপ্ন দেখছিলাম। আফসোস, সেই স্বপ্নের আশার গুড়ের ভিতরে বালি মেরে দিয়েছে, একবার না, একের পর এক। আর সহ্য করতে পারলাম না, তাই হতাশার কষ্টটা ব্যক্ত করতে বাধ্য হলাম। আমাদের আকাবিরিন, যা মুরব্বীরা যা বলে গিয়েছেন, কিছু কিছু বিষয় আমরা চিন্তা করতাম আরেকটু উদার হই, আরেকটু উদার হই। ওনারা মনে হয় একটু সংকীর্ণতার সাথে দেখেছেন। আমরা দেখছি যে না, আসলে তারাই প্রমাণ করে দিচ্ছে কলন্দর আঁচে গোয়াত দিদা গোয়াত। আল্লাহওয়ালারা যেটা বলেন সেটা দেখেই বলেন, না দেখে বলেন না। কারো দৃষ্টির দূরত্ব, স্বচ্ছতার ঘাটতির কারণে কেউ কম দেখে, কেউ বেশি দেখি আমরা। এজন্য আমরা হয়তো অনেক কিছু বুঝতে দেরি করি। একটা তো না, একবার তো না। শুধু একবার যদি এ কথা হয়ে যেত, তাহলে ছেড়ে দিতাম যে ঠিক আছে, মিস্টেক হয়েছে, বুঝলাম। তারপর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, আমি কোনো দলের নাম নিচ্ছি না, আপনারা জানলে জানেন, না জানলে নাই। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যিনি তাদের আইনি মুখপাত্র, এইরকম ব্যক্তি গিয়ে বলছেন পূজার ভিতরে, আপনাদের পূজা আমাদের রোজা, মুদ্রার এপিঠ আর ওপিঠ। প্রকাশ্যে তওবা করতে হবে। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এই ওই এগুলা ওই চলবে না। আপনি যাই দেন না কেন, আপনার দলের সত্যপন্থী লোকরাও আপনার কথা বিশ্বাস করে না। এত স্পর্শকাতর বিষয়ে কিভাবে আপনি এটাকে হেলাফেলা মনে করেন? এখনো ক্ষমতায় যাননি, তাই যদি এই দশা হয়, ক্ষমতায় গেলে কি করবেন? এখন তো বাধ্য হয়েই বলতে হয়। লুটেরা তো দেখা যাচ্ছে সবাই। কোন দল টেম্পো স্ট্যান্ড লুট করছে, কেউ হয়তো দেশ লুট করবে বেশির চেয়ে বেশি, আর কেউ আপনার আমার ঈমান লুট করে নিয়ে যাবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি লুটেরার হাত থেকে মুক্তি নাই আসে আর মনে করেন যে সবাই লুটেরা, তাহলে ঈমান চোরের চাইতে জিনিস চোর বালা। ঈমানটা তো চলবে না। এই জন্য বললাম যে খুব কষ্টের সাথে বলছি, কারণ বড় একটা স্বপ্ন আর আশা আমরা সবাই দেখছিলাম, লালন করছিলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, জাবির নির্বাচনের পরে একটা আলাদা একটা আশা এসেছিল, কিন্তু সেই আশার মূলের ভিতরে কুঠারাঘাত করলেন আপনারা নিজেরা, দায়ী আপনারা। আল্লাহ পাক আমাদেরকে এই ধোঁকার খপ্পরে পড়া থেকে হেফাজত করেন, আমিন। এবং তাদেরকেও সঠিক পথে আসবার, সহি বুঝ নেবার তৌফিক আল্লাহ নসিব করেন, এই দোয়াই করি। প্রিয় উপস্থিতি, এই জন্য ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য ধোঁকা খায়ও না, ধোঁকা আসতে বলেন দেয়ও না। ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য, যে কাজ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কিয়ামতের দিন বা দুনিয়াতে, এরকম বিষয় যা তার সাথে সংশ্লিষ্ট নয় সেই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া, যেটাতে দুনিয়ারও লাভ নাই, আখেরাতেরও লাভ নাই। বলছিলাম, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে তোমাদেরকে তখন দুর্বলতা ধরবে, তোমাদের মাঝে দুর্বলতা চলে আসবে। সাহাবীরা এটাকে শারীরিক দুর্বলতা মনে করেননি, বরং তারা নবীজির কাছেই ব্যাখ্যা চেয়েছেন। মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই দুর্বলতা কি, এটার ব্যাখ্যাটা একটু দেবেন কি? কি সেই দুর্বলতা যেটার কারণে আমরা সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও মার খাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রীতি আর মৃত্যু ভীতি, দুনিয়ার প্রীতি আর মৃত্যুর অপ্রীতি। আজকে তোমরা যেভাবে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মরণকে বেছে নিতে দ্বিধা করো না, তোমরা যেভাবে মরণের মুখে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর দিন জিন্দা করবার জন্য নিজের জীবনকে বাজি রাখো, তখন তাদের মধ্যে মৃত্যুর ভীতি আসবে। আখেরাতের প্রীতির পরিবর্তে দুনিয়ার প্রীতি তাদেরকে গ্রাস করবে। দুনিয়ার জীবন আখেরাতের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে, আর যার ফলশ্রুতিতে মরতে চাইবে না, তাই তারা মার খাবে। এই কথা কে বললেন? আল্লাহ রসুল বললেন। এটার উপরে গবেষণা ইসরায়েলিরা করেছে, ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে। এই জাতি যতদিন পর্যন্ত মৃত্যুঞ্জয়ী থাকবে, যতদিন পর্যন্ত তাদের টার্গেট আল্লাহ, আল্লাহর রসুলের দিনকে জিন্দা করা এই পৃথিবীতে, এই টার্গেটকে নিয়ে জীবনকে পরিচালনা করবে এবং তারা প্রয়োজনে যা করা দরকার তাই করবে। কুকুরের জন্য যখন মুগুর দরকার তখন মুগুরেরও ব্যবস্থা করবে। যতদিন পর্যন্ত তাদের হাতে মুগুর থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে হারানো সম্ভব না এবং তাদেরকে টার্গেট থেকে বিচ্যুত করা সম্ভব না, আমরা তাদের উপরে রাজত্ব করা সম্ভব না। অতএব তাদের হাত থেকে আনা নবিয়ুস সাইফ, আনা নবিয়ুল মালহামা, আনা নবিয়ুর রাহমা। নবীজি যেমন বলেছেন আমি রহমতের নবী, তেমনি ভাবে বলেছেন আমি মহা যুদ্ধবাজ এক নবী, তেমনি ভাবে বলেছেন আমি তরবারিরও নবী। প্রয়োজনে তরবারিও লাগবে। ডাকাতের জন্য, চোরের জন্য, নিরাপত্তার জন্য পুলিশের কাছে হাতিয়ার আছে না নাই? গোটা উম্মত যদি উম্মতের অতন্দ্র প্রহরী হয়ে যায়, শিষ্টের লালন আর দুষ্টের দমনে কাজ করে, তাহলে তাদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত আমেরিকারও হয় না, ব্রিটেনেরও হয় না, পাশের কারও হয় না। চোখ তুলে তাকানোর হিম্মত হয় না। এই যে দেখেন না কয়দিন পর পর ট্রান্সজেন্ডার, ট্রান্স নারী, কয়দিন পর পর এইটা ওইটা। আরে বাবা, আইসো সংস্কার করার জন্য, সংস্কারের কাজের পরিবর্তে দেখা যাচ্ছে সংস্কার আধা আনা হইলে 15.5 আনা আকাম হইতেছে। এটা কি? বড় আস্থা নিয়েই তো মানুষ বলছিল, স্যার আপনি আরো 5 বছর থেকে যান। ঈদের নামাজে বলেছিল, যারা বলেছিল তারা এখন বলে তাড়াতাড়ি বিদায় নেন, জনতাকে মুক্তি দেন।
বলে কি বলে না? কেন? পশ্চিমাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করছেন, এটা আপনার কাছ থেকে আমরা আশা করি নাই। আমরা আশা হতো, মর্মাহত। মেরে মোহতারাম দোস্ত, এজন্য বলছিলাম, ওরা দেখেছে এদের হাত থেকে দুষ্টের দমনের জন্য যে তরবারি, এটাকে সরানো দরকার। তো সরাতে গেলে এমনি তো সরানো যাবে না, বিকল্প দেওয়া দরকার। সেই বিকল্প হিসেবে আপনার আমাকে ক্রিকেটের ব্যাট ধরায় দিছে, বল ধরায় দিছে, ফুটবল দিয়ে দিছে, বাস এগুলা নিয়ে মেতে থাকো, আর তোমাদেরকে শাসন করবার যে কাজ সেটা আমরা করব। এই জন্য ইসরায়েলের কোনো টিম নাই, ভালো কোনো টিমই নাই। আপনি দেখেন, কি আন্তর্জাতিক বা কি আঞ্চলিক বা কি জাতীয় পর্যায়ের কোনো ভালো টিমই নেই। তারা তো গোটা পৃথিবী নিয়ে খেলছে। এখন বলেন, এই ক্রিকেটের ভিতরে মেতে থাকা, এই ফুটবলের ভিতরে মেতে থাকা, এটা আমার আপনার সাথে, একজন সচেতন পরিপূর্ণ মুসলমানের সাথে যায়? যায় না। আমরা খেলায় মত্ত থাকবো, আর ওরা আমাদেরকে নিধন করে আমাদের উপর ক্ষমতার প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকবে। আমি আপনি সেই সুযোগ দেব না। এই জন্য এই লায়ানি কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি। তো ভালো মুসলমান হতে হলে নিজের মুখ দিয়ে, নিজের হাত দিয়ে, অন্য কিছু দিয়ে কাউকে কষ্ট দেওয়া যায় না। এখন বাজে রাত মনে হয় কয়টা? 12:44। এই সময়ে বয়ান দীর্ঘ করে বা বয়ান করে আশপাশের মানুষের ঘুম নষ্ট করা আমার কাছে নাজায়েজের মতো মনে হয়। এবং আমি ভালো মুসলমান হতে চাই, তাই তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারাও ভালো মুসলমান হতে আমাকে সাহায্য করেন, আপনারাও হন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো মুসলমান কোথায় হওয়া যায়, এই শিক্ষাগুলা কোথায় দেওয়া হয়? এই যে জামিয়া আরবিয়া আফসারিয়াতে, এরকম মাদ্রাসাগুলাতে দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হুজুর। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إله العالمين, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছেন প্রত্যেককে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলকে দিনদার পরহেজগার, আয় আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের খাঁটি উম্মতি হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, অপ্রয়োজনীয় খামাখার কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবার তৌফিক দান করেন। লায়ানি জিনিসগুলোকে পরিহার করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উম্মতের আকীদাকে আপনি ঠিক করে দেন। আয় আল্লাহ, উম্মতকে আপনি নেক এবং এক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উম্মতকে দ্বীনের নামে ধোঁকা দেওয়া এবং ধোঁকা খাওয়া থেকে আপনি হেফাজত করেন। পরওয়ারদিগারে আলম, আমাদের সকলকে মাফ করে দেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন, জামিয়া আফসারিয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ, এরকম দ্বীনি যত মাদ্রাসা, যত শিক্ষা প্রতিষ্ঠান, যত মসজিদ, যত খানকা, যত দ্বীনি মার্কাজ রয়েছে, সবগুলোকে আপনি সমস্ত শুরুর এবং ফিতন থেকে, সকল ক্ষতি থেকে, ফিতনা থেকে আপনি মেহেরবানি করে হেফাজত করেন। পরওয়ারদিগারে আলম, আমাদের আব্বা আম্মা সহ মুরব্বীরা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলের কবরকে বসরতে ঈমান জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আয় আল্লাহ, সকলের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা যারা জিন্দা আছেন, ময় মুরব্বী যারা জিন্দা আছেন, তাদের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, তাদের ছায়াকে আমাদের উপরে আপনি দীর্ঘায়িত আর প্রলম্বিত করে দেন। পরওয়ারদিগারে আলম, আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার, বাবা মার খেদমত গুজার, আপনার হাবিবের খাঁটি উম্মতি, আপনার খাঁটি বান্দা বান্দি হবার তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের জন্য জান্নাতি শিক্ষার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জান্নাতি শিক্ষা নিয়ে দুনিয়া এবং আখিরাতকে জান্নাত বানাবার তৌফিক আমাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার হাবিবের পবিত্র হাত থেকে পান করিয়ে দিয়েন। আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে নসিব করে দিয়েন। আপনার আরশের ছায়া তলে আমাদেরকে জায়গা বরাদ্দ দিয়ে দিয়েন। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করেন।
আখেরি কালিমা, শেষ কালিমা আমাদের জবান থেকে, আমাদের হৃদয়ের গভীর থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, শরীরের প্রতিটি রক্তকণিকা থেকে, প্রতিটি অণু পরমাণু থেকে ধ্বনিত করে দিয়েন আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।